من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم الدنيا زفة وطالبها قلال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
एक चश्म जदन गाफिल जा शाह नबाशी एक चश्म जदन गाफिल जा शाह नबाशी सयद के निगाहे कुनद नबाशी सयद के निगाहे कुनद दुनिया में हो दुनिया का तलफदार नहीं हो दुनिया में हो दुनिया का तलफदार नहीं हो बाजार से गुजर में खरीदार नहीं हो बाजार से गुजर में खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে সান্নিধ্যার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহিলা ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের রমজান মাসের দ্বিতীয় রমজানের দিনে দ্বিতীয় জুমার দিন আমাকে আপনাকে জান্নাতের বাগান মহতি একটা মাহফিলে উপস্থিত করে দিয়েছেন। আশেপাশে কয়েক গ্রামের মধ্যে হাজার হাজার মা বোনদের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহ যাকে ভালো মনে করেছেন আল্লাহ যাকে পছন্দ করেছেন যাদেরকে আল্লাহ মহব্বত করেন তাদেরকে আল্লাহর ঘরের মধ্যে একত্রিত হয়ে দ্বীনি মজলিস কোরআন হাদিস থেকে নসিহত শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন, সকল মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সর্বোত্তম স্থানে আপনারা যাওয়ার চেষ্টা করুন। অনেকে বাড়িতে অনেক কাজের মধ্যে রয়েছেন, অনেকে বেহুদা গল্প গুজব করতেছেন, অনেকে এখনো শুয়ে রয়েছেন, অনেকে অনেক কাজের মধ্যে লিপ্ত আছেন যে কাজটা একটু পরে করলেও হইতো, কিন্তু দ্বীনি মজলিসে আসতে পারলেন না। আমি অনুরোধ করব, এখনো সময় আছে, হাতের কাজ ফেলে পরে করবেন এই নিয়তে দ্বীনি মজলিসে এখনো চলে আসুন। কারণ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে আসবে তখন তো হাতের কাজ ফেলে রেখেই চলে যেতে হবে। আমি আপনি বলতে পারবো না যে আজরাইল 1 ঘন্টা পরে এসো, হাতের কাজটা শেষ করে নে, তারপরে তুমি আমার জানটা বাহির করে নিও। এই জন্য মা বোনেরা আপনারা মেহেরবানি করে চলে আসুন। বোনেরা যারা স্কুল কলেজে পড়াশোনা করো, আগামীকাল আবার এখানে মাহফিল হবে, আবার তুমি আগামীকাল আসবা বলে আজকে বাড়িতে রয়েছো, এমনও হইতে পারে আগামীকাল এই মাহফিলের আগেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। এই জন্য অনুরোধ করব, সবাই মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সময় এই মজলিসে বসে থাকবো মোনাজাত পর্যন্ত যেন হায়াত দেয় এবং সহি নিয়তে মাহফিল শুনে এ দ্বারা উপকৃত হতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি।
সূরাতুল মারিয়ামের 63 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াত সম্পর্কে আমি কিছু নসিহত করতে চাই। এই দুইটা আয়াত থেকে সর্বপ্রথম যেন আয়াতের নসিহত আমি যে করতেছি, আমাকে এই আয়াতের উপরে আমল করার এবং আপনাদেরও এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই জান্নাতের উত্তরাধিকারী এমন বান্দা বান্দীদেরকে করা হবে যার মধ্যে একটি গুণ পাওয়া যাবে, যার মধ্যে একটি গুণ পাওয়া যাবে, মান কানা তাকিয়া, যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে। সেই বান্দা বান্দীকে ওয়ারিস সূত্রে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল জান্নাতের মালিক যারা হইবে, জান্নাতের মালিক ওয়ারিস সূত্রে হইবে। ও মা বোনেরা, ওয়ারিস সূত্রে মালিকানা আবার কেমনে হয়? মা বোনেরা, আপনারা খেয়াল করুন, দুনিয়াতে বাবার সম্পত্তি কিন্তু সন্তান পায়, দাদার সম্পত্তি বাবাই পায়, পরদাদার সম্পত্তি দাদাই পায়। এইটা হলো ওয়ারিস সূত্রে সম্পদের মালিক। ওই জান্নাতটা কি আমার? ওই জান্নাতটা কি আমার বাবার? ওই জান্নাত কি আমার দাদার? ওই জান্নাত কি আমার পরদাদার? না না, ওই জান্নাত কিন্তু আমাদের কারো না। তবে এই দুনিয়ার মধ্যে ওই জান্নাতের মধ্যে কিন্তু একজন বসবাস করত, তারপরে তার সঙ্গী হিসাবে আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু দুইজন বসবাস করত। তারা কে? এক নম্বরে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে প্রথম মানুষ। এই দুইজন জান্নাতের মধ্যে বসবাস করত। একজন হইল আমাদের বাবা আর একজন হইল আমাদের মা। অর্থাৎ ওই জান্নাতের মালিক সেই সময় ছিল বাবা আদম, মা হাওয়া। এই দুইজন ছিল জান্নাতের মালিক। আমরা হলো তাদের সন্তান। ওয়ারিস সূত্রে কিন্তু আমরা আদম সন্তান। এই দিক থেকে কিন্তু ওয়ারিস সূত্রে আমরা সকলেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতের মালিক। দুনিয়ার মধ্যে যারা আমরা বসবাস করি, যারা দাদার সম্পত্তি ভোগ করি, যারা বাবার সম্পত্তি ভোগ করি, যারা দাদির সম্পত্তি ভোগ করি, যারা মায়ের সম্পত্তি ভোগ করি, ওয়ারিস সূত্রে কিন্তু সেই সমস্ত মালিকানা আমরা হয়ে থাকি। ওই রকম ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক আমি আপনি সবাই। এই দুনিয়ার মধ্যে যারা বসবাস করি, যারা আদম সন্তান, তারা কিন্তু ওয়ারিস সূত্রে সবাই জান্নাতের মালিক। ও মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করিয়া একটু শোনেন। ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক আমি আপনি হইছি, এইটা কেমন করিয়া হইলাম? আবার দেখবেন দুনিয়ার মধ্যে যারা সন্তান আছে, সন্তান যদি পিতার অবাধ্য হয়, তাহলে কিন্তু সন্তানকে পিতা ত্যায্য পুত্র করিয়া দেয়, ঠিক কিনা? সন্তানকে কিন্তু পিতা ত্যায্য পুত্র করে দেয়। কখন করে দেয়? যখন সন্তান অবাধ্য হয়, অপছন্দনীয় কাজ করে ফেলে, বাবা মার কথা যখন
একজন বাবার 5টা সন্তান ছিল। বড় সন্তানটা বড় নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি। মেজ সন্তানটা ছিল একটু তেরা, এর ওর পকেট মারতো, এর ওর বাড়িতে শীত কাটতো, এর ওর সাথে গালিগালাজ করতো, খারাপ ব্যবহার করতো। 3 নম্বর সন্তানটা ছিল কোরআনের হাফেজ, কোরআন হিফজ করেছিলেন, কোরআনের হাফেজ, বড় সভ্য, পিতামাতার কথা শুনে চলে, মুরব্বীদের সম্মান করে। আর বাকি 2টা সন্তান ছিল একেবারে মদ গাঁজাখোর, বেহুদা, গাঁজা খাইতো, মদ খাইতো, টাকা নষ্ট করতো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতো। তাহলে 2টা সন্তান ছিল বাবার বাধ্য সন্তান, ভালো সন্তান, আর 3টা সন্তান ছিল বাবার অবাধ্য সন্তান। এই 3টা সন্তানের জন্য বাবারে নালিশ শুনতে হয়, 3টা সন্তানের নামে বাবাকে অপমান হইতে হয়, 3টা সন্তানের জন্য সমাজে অপমানিত হইতে হয়। বাবা দেখলেন এই 3টা সন্তানের জন্য যখন আমার এত অশান্তি, এই 3টা সন্তানকে আমি আমার জমি জমার কোনো ভাগ দেব না। 3টা সন্তানকে ত্যায্য করিয়া বাড়ি থেকে বাহির করিয়া দিলেন। ও মা বোনেরা, একটু বলেন তো, এই 3টা যে সন্তানকে ত্যায্য করে দিলেন, বাবার সম্পত্তি কি এই 3জন পাবেন? বাবার সম্পদ থেকে কিন্তু এই 3জন সন্তান বঞ্চিত হয়ে গেল। সন্তানের ভাগ, সম্পদের ভাগ কিন্তু আর পাবে না। সন্তানের ভাগ পাবে 2টা সন্তান। এইরকম আমি আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা সবাই আদম সন্তান, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা কিভাবে এই সম্পদের মালিক হইব, এই জান্নাতের মালিক হইব? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে স্পষ্ট করিয়া বলেন, মান কানা তাকিয়া, যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে সে হবে আদম সন্তান, আর যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে না সে হইবে ত্যায্য পুত্র সন্তান। ঠিক কিনা? তাকওয়া হইল মহা একটা দৌলতের নাম, মহা দৌলতের নাম হইল তাকওয়া। তাকওয়া যার মধ্যে আছে, তাকওয়াওয়ালা মানুষ, 4 গুণওয়ালা মানুষ হলো তাকওয়াবান। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তার মধ্যে দেখবেন তাকওয়া আছে। 1 নম্বর, তাকওয়ার অর্থ হইল আল্লাহ ভীতি। তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করিয়া চলে তার মধ্যে তাকওয়া আছে। যে আল্লাহকে ভয় করে, কেমন ভয় করে? দুনিয়ার মধ্যে যখন সে চুরি করে তখন চিন্তা করে যে আমার আল্লাহ দেখতেছে, যখন জিনা ব্যভিচার করে তখন খেয়াল করে যে আমার আল্লাহ দেখতেছে, যখন মদ গাঁজা খায় তখন চিন্তা করে যে আল্লাহ দেখতেছে। ও মা বোনেরা, যখন বেপরদায় চলে তখন খেয়াল করে যে আমার আল্লাহ দেখতেছে, তখন সে পর্দা করে। এই জন্য যত কাজ করুক না কেন আল্লাহকে রাজি খুশি হাজির নাজির জেনে করে। আল্লাহ সমস্ত কিছু দেখতেছে এই খেয়ালে করে। ওই যে একটা ঘটনা তো আমি মাঝে মধ্যেই বলি, আল্লাহ আমারে আপনারে কেমন করিয়া দেখতেছে, আল্লাহ আমি আপনারে কেমন করিয়া দেখে, এই খেয়ালের নাম হলো ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আমারে দেখে দেখে ইবাদত করতে আসো। আর অতটুকু খেয়াল যদি তোমার না হয় তাহলে অন্তত এতটুকু খেয়াল করো, যদি আমি আমার মাওলারে দেখি না
কি আছে? তাকওয়া আছে। তাকওয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকওয়ার মহা দৌলত হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরে রাখা। ও মা বোনেরা, আমাদের মধ্যে কিন্তু সাপের ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে কিন্তু বাঘের ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে কিন্তু জিন ভূতের ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে কিন্তু পিস্তলধারী সন্ত্রাসীর ভয় আছে, আমাদের মধ্যে তেলা পোকার ভয় আছে, আমাদের মধ্যে মাকড়সার ভয় আছে, আমাদের মধ্যে জীব জানোয়ারের ভয় আছে। আল্লাহর ভয় কি আমাদের মধ্যে আছে? আমরা সব কিছুকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করে চলি না। ও মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করিয়া শোনো রে মা, ভালো করিয়া খেয়াল করিয়া শোনো। তোমার আবার স্বামী যদি তোমারে আবার বলে, ও স্ত্রী, দীর্ঘদিন তোমার ভরণ পোষণ আমি করলাম, ও স্ত্রী তুমি যা বলো আমি তাই করি, তুমি তোমার কথা মতো আমি চলি, আজকে তোমারে আমি একটা আদেশ করে নির্দেশ দেই যে স্ত্রী, এই গর্ত দেখলা, এই গর্তের মধ্যে একটা কোকড়া সাপ এই মাত্র ঢুকলো, ওই স্ত্রী তুমিও দেখলা আমিও দেখলাম, ওই গর্তের মধ্যে একটা সাপ ঢুকছে, তুমিও দেখছো আমিও দেখছি, ওই স্ত্রী তুমি যদি তোমার আঙ্গুল একখানা ওই গর্তের মধ্যে ঢুকায় না দাও, আমি তোমার স্ত্রী বলিয়া আর স্বীকার করব না, আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া দেব। ও মা বোনেরা, তখন কিন্তু আপনি বলবেন, ও স্বামী, তোমাকে আমি স্বামী বলিয়া মানব না, তোমার বাড়ি থেকে এখনই আমি চলিয়া যাব। যে সাপ কামড় দিলে মানুষ মারা যায়, সেই সাপের গর্তে যখন তুমি আমারে আঙ্গুল ঢুকাইতে বলতেছো, তার মানে তুমি আমারে ভালোই বাসো না, আমি ওই সাপের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইতে পারবো না। তোমার আমার সন্তান যদি বলে, মা, ও মা, আমি তোমারে কত মহব্বত করি, ভালোবাসি, ও মা, তোমার কথা মতো আমি চলি, তোমারে কত খেদমত করি, তোমারে কত কিছু কিনিয়া দেয় রে মা, ওই যে দেখলা ওই গর্তের মধ্যে কোকড়া সাপ ঢুকলো, ওই সাপের গর্তের মধ্যে তুমি যদি তোমার আঙ্গুলটা না ঢুকায় দাও, আমি তোমারে আর মা বলিয়া স্বীকার করব না। ও মা, তখন কিন্তু তুমি বলবা, ও সন্তান, যেই সন্তান আমার সাপের গর্তে হাত ঢুকায় দিতে পারে, সেই সন্তান আসলে আমার সন্তানই না। ও সন্তান, আমি সাপের গর্তে আঙ্গুল ঢুকাইতে পারবো না। ও মা, তোমার মা যদি বলে, ও সন্তান, আমি তোর গর্ভধারিণী মা, তোর 10 মাস 10 দিন গর্ভে রেখে আমি কত কষ্ট করেছি, তুই যখন পেটে ছিলি ডান দিকে লাথি মারতি, আমার ডান দিকে পেটের ব্যথা শুরু হয়ে যাইতো, আমি তখন সহ্য করতে পারতাম না, একটু পরে আবার বাম দিকে লাথি মারতি, আমার আবার বাম দিকে পেটের ব্যথা শুরু হয়ে যাইতো, আমার পেটের মাঝখানে লাথি মারতি। ও সন্তান, কত কষ্ট করে পেটে নিয়ে আমি করছি, ওই যে সাপ, গোকরা সাপ ওই গর্তের মধ্যে ঢুকছে। ও মা, ও সন্তান, তুই যদি তোর আঙ্গুলটা গর্তের মধ্যে ঢুকায় না দেস, আজকে থেকে আমি তোর সন্তান বলিয়া স্বীকার করব না। তখন মা তুমি কিন্তু বলবা, তোমার মতন মা আমার লাগবে না, আমি তো জানতাম এই দুনিয়ার মধ্যে তুমি আমার সব চাইতে বেশি
সাপের বিষ কতটুকু? সাপের কামড় দিলে 90% মানুষ কিন্তু ঝাড়ফুঁক বা বিভিন্ন তদবির বা ইনজেকশনের মাধ্যমে বাঁচিয়া যায়। মাত্র 10% মানুষের মারা যাওয়ার সম্ভাবনা। তারপরে ওই সাপের গর্তে আঙ্গুল ঢুকাইলে কামড় দিবে, তার কোনো নিশ্চয়তা নাই। কামড় তো দিতেও পারে, নাও পারে। তারপরেও তুমি সাপের ভয় অন্তরে থাকার কারণে তুমি সাপের গর্তের মধ্যে আঙ্গুল তুমি ঢুকাইলা না। স্বামী ত্যাগ করিয়া দিলা, সন্তান ত্যাগ করিয়া দিলা, তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী মারেও তুমি ত্যাগ করিয়া দিলা, কিন্তু তুমি সাপের গর্তে আঙ্গুল ঢুকাইলা না। ওই রকম যদি আল্লাহর প্রতি তোমার ভয় থাকতো, তাহলে কিন্তু তুমি একটা মাকরুহ তানজিল গুনাহ করতে না। সব আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে কিন্তু পিটাইয়াও তোমার বেপরদা করা যাইত না। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো, তাহলে তোমার পিটাইয়াও নামাজ ছাড়ানো যাইত না। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো, তোমার পিটাইয়াও রোজা ছাড়ানো যাইত না। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তোমার পিটাইয়াও কোনদিন পর্দা ছাড়ানো যাইত না। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, পিটাইয়াও স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাইত না। স্বামী শাসন করলেও তুমি হাসতা, কারণ আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাহলে ওই 99টা যে সাপের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সাপ কামড় দিতেও পারে, নাও দিতে পারে। আবার কামড় দিলে তুমি মারা যাইতেও পারো, নাও যাইতে পারো। কিন্তু এই কবরের মধ্যে যে 99টা সাপের কথা আল্লাহ রাসূল বলেছেন, 99টা সাপ কেমন সাপ? দুনিয়ার সাপ যদি কামড় দেয়, মানুষের কতটুকু বিষ লাগে, কিন্তু এই কবরের সাপ এই দুনিয়ার মধ্যে যদি এক কোণা থেকে শুধুমাত্র নিঃশ্বাস ছাড়তো, তামাম দুনিয়ার মধ্যে সমস্ত গাছপালা মরিয়া ভস্ম হয়ে যাইত। ওই কবরের সাপ এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে কামড়াইতো, তাহলে সে মানুষটা শুধু মরতো না, মানুষটা ধ্বংস করিয়া হইয়া নিশ্চিহ্ন হইয়া যাইত। ওই কবরের সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নাফরমানের কবরে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। 99টা সাপ নাফরমানকে সবর মারবে, একটা সবরে 70 লাখ মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার ফেরেশতারা টানিয়া উঠাইবে, আবার সবর মারবে, 70 লাখ মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার উঠাইবে, আবার সবর মারবে। ওই সাপের বিষের যন্ত্রণা এমন হইবে, বিষের যন্ত্রণায় নাফরমান ছটফট করিয়া উঠবে, ছটফট করতে থাকবে, সহ্য করতে পারবে না, চিল্লাইবে আর লাফাইবে। ও মা বোনেরা, এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর তাকওয়ার গুণ, কোরআনুল কারীমে যা আদেশ করেছেন তাই মানা লাগবে, যা নিষেধ করেছেন তা করা যাবে না। কোরআনুল কারীম অনুযায়ী জীবন গড়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ যেইভাবে চলেছেন, যেইভাবে চলতে বলেছেন, ওইভাবেই চলতে হবে। ও মা বোনেরা, কেমন করিয়া আমি আপনি চলব? ও বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়া যায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পাওয়া যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পাওয়া যায়,
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পাওয়া যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পাওয়া যায়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী পাওয়া যায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পাওয়া যায়। ও মা বোনেরা, মার্কেট থেকে এই সমস্ত জীবনীগুলি একটু খরিদ করেন, পড়িয়া দেখেন কি মজা। সব কিছু তো ওয়াজ করিয়া আপনাদের সামনে বলা সম্ভব না। তাদের জীবনী পড়িয়া তাদের জীবনী অনুযায়ী আমি যদি চলার চেষ্টা করি, অটোমেটিকলি তাকওয়া অর্জন হয়ে যাইবে। ও মা বোনেরা, 3 নম্বরে তাকওয়ার গুণ, সেটা হলো আল্লাহর সমস্ত কিছুর উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহর কোনো কিছুরে বেজার হওয়া যাবে না, আল্লাহর সব কিছুতে নিজে সন্তুষ্ট থাকতে হবে। যদি আমি আপনার সন্তুষ্ট না থাকি, তাহলে কিন্তু আল্লাহ রাজি খুশি হবে না, তাকওয়াও পয়দা হবে না। ও মা বোনেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা করতেছিলেন, হঠাৎ করিয়া একজন ধনী মানুষ তারে ডাক দিয়া বললেন, ও জামানার নবী মুসা, আমি ধনী মানুষ, অনেক সম্পদ আল্লাহ আমারে দিয়েছেন। ও মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, তখন আমার কথা একটু আল্লাহরে জিজ্ঞাসেন, আমি কি করলে আমার সম্পদ কমিয়া আমি গরিব হয়ে যাইব? কারণ এত সম্পদের হিসাব তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় দিতে পারবো না। ও জামানার নবী মুসা আল্লাহরে বললেন, কি করলে আমার সম্পদ কমিয়া যাইবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু দূর যখন অগ্রসর হইলেন, একজন গরিব মানুষ ঘরের মধ্যে থাকে, তার তেমন কোনো সম্পদ নাই, সে একেবারে জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে থাকে। একজন বুড়ি, ওই বুড়িমা ডাক দিয়া বলে, ও জামানার নবী মুসা, তুমি যখন আল্লাহর কাছে যাইতেছো, আমার কথা একটু বলিও, আমি কি করলে ধনী হইতে পারবো? আমি কি করলে ধনী হইব? এই কথা একটু আল্লাহর কাছে জিগায়ও। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু দূর অগ্রসর হইলেন। যাওয়ার পথে দেখলেন একজন মানুষ, 2টা হাতও নাই, 2টা পাও নাই, গোস্তের টুকরা পড়িয়া রয়েছে। গোস্তের টুকরা পড়িয়া রয়েছে দেখিয়া আল্লাহর নবীর বড় মায়া হইল। জামানার নবী মুসা ডাক দিয়া বলতেছেন, তুমি কে? ওই গোস্তের টুকরা ডাক দিয়া বলতেছেন, ও মুসা, আপনি তো আল্লাহর খলিল, আপনি যখন আল্লাহর কাছে যাইবেন, আল্লাহরে একটু জিজ্ঞাসেন, আল্লাহ আমার মতন নালায়েককে কেন বানাইছে? আমি তো নিজে নিজে চলতে পারি না, নিজে নিজে কোনো কাজ করতে পারি না। আমাদের যদি কেউ নিয়ে যায় তাহলে যাইতে পারি, কেউ চলাইলে চলতে পারি না, চলাইলে চলতে পারি না, কেউ খাওয়াইলে খাইতে পারি না, খাওয়াইলে খাইতে পারি না। তাহলে আমার বড় জানার ইচ্ছা, আমার আল্লাহ আমার মতন মানুষকে কেন বানাইছেন? জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলিয়া গেলেন। যাওয়ার পরে কথোপকথন যখন শেষ হইল, তখন আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলো, ওই যে 3 জন তোমার কাছে বলে দিয়েছিলেন তাদের কথা বলার জন্য, ও মুসা, তাদের কি খবর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই জিজ্ঞাসা করতেছেন, ও মুসা, ওই 3 জনের খবর কি? তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালিক, আমি তাদেরকে কি জবাব দেব, আমারে একটু বলিয়া দেন। আল্লাহ বললেন, ও যাও মুসা, ওই যে গোস্তের টুকরা পড়িয়া রয়েছে, হাতও নাই, পাও নাই, তারে যা বলবা,
করিয়া আল্লাহর কাজের উপরে সন্তুষ্ট থাকতে, আল্লাহর বেশি বেশি করিয়া আল্লাহ যেটুকুই দিয়েছেন তার প্রতি শুকরিয়া আদায় করতে, তাহলে ওই মহিলার সম্পত্তি বাড়িয়া যাইবে, ধনী হইয়া যাইবে। আর ওই 3 নম্বর ব্যক্তিরে বলবা যে ধনী হইতে গরিব হইতে চাই, তারে যা বলবা আল্লাহর প্রতি যেন সন্তুষ্ট না থাকে, আল্লাহর যেন না শুকরিয়া করে, তাহলে আস্তে আস্তে সে গরিব হয়ে যাইবে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ওই গোশতের টুকরার কাছে গেলেন, যা বললেন আল্লাহ বলেছেন তুমি বেশি বেশি করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর সমস্ত কাজের আল্লাহু আকবার। ওই গোশতের টুকরারে যায় বলেন জাহান্নামের একটা ফোঁটা বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছেন। গোশতের টুকরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ, তাও তো আল্লাহ আমারে কোনো না কোনো কাজের জন্য বানাইছেন। জামানার নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমারে তো জাহান্নামে দিবে, তারপরেও তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? লোকটা ডাক দিয়া বলেন জামানার নবী মুসা, আল্লাহ তো আমার মহব্বত করিয়া বানাইছে, আমার আল্লাহ তো আমার বেহুদা বানাই নাই, এই জন্য আমি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে লোকটা সুস্থ হয়ে গেছেন, 2টা হাত 2টা পাও অটোমেটিক সেট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জামানার নবী মুসা 2 নম্বর ব্যক্তির কাছে গেলেন, ওই মহিলাকে বললেন তুমি বেশি বেশি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবা এবং বেশি বেশি শুকরিয়া আদায় করবা। মহিলাটা জামানার নবী মুসার কথা শুনিয়া নারাজ হয়ে গেলেন, আমার তো কিছু নাই, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট কেমন করিয়া হইব, আমি আল্লাহর প্রতি শুকরিয়া কেমন করিয়া আদায় করব, আমার তো কিছুই নাই, আমার আছে তো একটা খেলে ঘর, কুড়ে ঘর, আল্লাহকে আমার তেমন কিছু দিয়েছে যে শুকরিয়া আদায় করবো? বলেন নাউযুবিল্লাহ, দেয় তো নাই। আল্লাহর প্রতি নারাজ হইলেন, সঙ্গে সঙ্গে যেটুকু সোনের ঘর ছিল বাতাস আসিয়ার সঙ্গে সঙ্গে উড়িয়া গেল। আর দ্বিতীয় ব্যক্তির কাছে যখন জামানার নবী মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে বললেন, ও ভাই আপনি বেশি বেশি করিয়া আল্লাহর নাশুকরি করবেন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবেন, তাহলে আপনার সম্পদ কমিয়া যাইবে। লোকটা তৎক্ষণাৎ বললেন, ও জামানার নবী মুসা, আমি এই কাজ করতে কখনোই পারবো না, আমি আল্লাহর শুকরিয়া থেকে নিজেকে গাফেল রাখতে পারবো না, আমি সমস্ত কাজ করার পূর্বেই বিসমিল্লাহ বলি এবং আল্লাহর শুকরিয়া আদায় করিয়া লই, এইটা তো আমি ছাড়তে পারবো না। তখন জামানার নবী মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ধনী থেকে গরিব হইবেন না। এই জন্য মা বোনেরা বেশি বেশি করিয়া আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর প্রতি রাজি খুশি থাকা লাগবে, আল্লাহর প্রতি বেশি বেশি রাজি খুশি থাকা লাগবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা লাগবে, আল্লাহর সমস্ত কাজের প্রতি সন্তুষ্ট থাকা লাগবে। আল্লাহ ধনী বানাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ গরিব বানাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অসুখ দিছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে খাওয়ার দেয় নাই, রিজিক দেয় নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ঋণগ্রস্ত বানাইছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ ঋণে ফেলাইছেন, আমার চাইতে তো বেশি ঋণভুক্ত মানুষ আছে। আল্লাহ অসুস্থ বানাইছেন, আমার চাইতে তো বেশি অসুস্থ ব্যক্তিও দুনিয়াতে আছে, নাই? আছে। এই জন্য সর্বক্ষেত্রেই বলতে হবে কি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমাকে এই হালতে রেখেছো, এর চাইতে খারাপ হালত আমার হইতে পারত, কিন্তু তুমি আমাকে ভালো হালতে রেখেছো, ভালো অবস্থায় রেখেছো।
সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি রাজি খুশি থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজিনি ইবনু আদম। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আদম সন্তান আমারে বড় কষ্ট দেয়, আদম সন্তান আমারে খুবই কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহরা ওয়া আনা দাহরু, তারা সময় এবং কালকে আমার দেওয়া বিষয়কে ভৎসনা করে। আমি বৃষ্টি দিলে এক শ্রেণীর বান্দা বান্দি বলে আল্লাহকে বৃষ্টি দেওয়ার সময় পায় না, আবার বলে বৃষ্টি দিবি তে জোরে বৃষ্টি দিয়া চলিয়া যা, টিপটিপানি বৃষ্টি কেন দিস। আবার রাত দিন পরিবর্তনকে কেউ অবজ্ঞা করে, ছেলের সন্তান দিলে কেউ অসন্তুষ্ট হয়, মেয়ের সন্তান হইলে কেউ অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমারে বড় কষ্ট দেয়, আমার সময় এবং কাল এইগুলিকে পরিবর্তন দেখিয়া তারা ঈর্ষা করে, ভৎসনা করে। বিয়াদিহিল আমরি, অথচ এই সমস্ত কিছু আমি আল্লাহর হাতের মুঠোয়, আমি ইচ্ছা করলে এগুলো সন্তুষ্ট হইয়া খুশি হইয়া বান্দাদেরকে দিতে চাই, দিতে পারি, দিয়ে থাকি। কারো যদি একটা বিস্ফোট হয়, আল্লাহ পাক ওই বান্দারে খুশি হয়ে একটা বিস্ফোট দেয়, যে বিস্ফোটের যন্ত্রণায় ওই বান্দা বান্দি আমারে বলে কি বলে না, আমারে ভালোবাসে কি বাসে না। একটু জ্বর দেয় দিয়া একটু দেখে যে জ্বর দিলাম, ওই জ্বর হওয়ার কারণে এই যে মাসকে মাস আমি ওই বান্দারে সুস্থ রাখলাম, একদিন জ্বর হওয়ার কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয় কিনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ দিন এবং রাতের পরিবর্তন করি। দিনও তোমাদের জন্য বানাইছি, রাতও তোমাদের জন্য বানাইছি। এক সময় রাতে শীত দেই, এক সময় গরম দেই, এগুলি তোমাদেরকেই আমি আল্লাহ দিয়ে থাকি। এই জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট না থাকলেই কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। তাহলে 3 নম্বর গুণ হলো, যার মধ্যে তাকওয়া থাকবে সে আল্লাহ পাকের সমস্ত কাজকে সে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে, সমস্ত কাজে খুশি থাকবে, রাজি থাকবে। 4 নম্বর গুণ, যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে, তার মধ্যে 4 নম্বর গুণটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সে সাক্ষাৎ করার জন্য সর্বদা সে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য, মৃত্যুর জন্য সর্বক্ষণ রেডি থাকবে। এক আল্লাহর ওলিরে একজন জিজ্ঞাসা করছিলেন, হুজুর আপনি যদি শোনেন 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, তাহলে আপনার হালত কি হবে? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, 1 ঘন্টা পরে যদি আমি মারা যাব, এই কথা যদি অগ্রিম আমি জেনে থাকি, তাহলে যেইভাবে আমি জীবনে চলতাম, জীবন দশায় যা কিছু করতাম, আমি ওই স্বাভাবিক ভাবে থাকবো। লোকটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার হুজুর, আপনি যদি জানেন যে 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, তাও আপনার হালত পরিবর্তন হবে না? বলে না না না, কোনো হালত পরিবর্তন হবে না। কেন হবে না? আমি সর্বদা আমার মালিক মাশুকের প্রতি এমন ভাবে আমার অন্তরটা আল্লাহমুখী করিয়া রাখি, সর্বক্ষণ এই চিন্তায় থাকি, এখনই বুঝি আমার আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। এই মুহূর্তেই মনে হয়
আমি আশ্চর্য কেন হব? আমার কাজের বিঘ্নতা কেন আসবে? এই জন্য মা বোনেরা, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, সর্বদা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রস্তুত থাকা। ওই যে বাদশাহ হারুনুর রশিদ, এক পাগলা ছিল, তার দরবারে একটা পাগলা আসলো, নাম তার বাহলুল। বাহলুল পাগলা যখন তার দরবারে আসলো, বাদশাহ হারুনুর রশিদ বললেন, ও বাহলুল, এই লাঠিটা লও, এই লাঠিটা তোমারে আমি হাদিয়া দিলাম। এই দুনিয়ার মধ্যে যাকে তুমি দেখবা সবচাইতে বেশি পাগল, এই লাঠিটা তারে তুমি উপহার দিবা, বলবা বাদশার দরবার থেকে তোমারে এই লাঠিটা হাদিয়া দেওয়া হয়েছে। লাঠিটা নিয়া বাহলুল পাগল চলিয়া আসলো। ও মা বোনেরা, এই বাহলুল কিন্তু তেমন পাগল না, সাধারণ কোনো পাগল না, তিনি ছিলেন আল্লাহর মহব্বতের পাগল। বাহলুল পাগল নদীর পাড়ে যায় আল্লাহর জিকির করতেন। আল্লাহর সঙ্গে তার কেমন মহব্বতের সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে সে কেমন ব্যবহার করত, আল্লাহ তারে কেমন মহব্বত করত। একদিন নদীর পাড়ে যাইয়া ওই বালু জমায়া জমায়া নদীর বালু দিয়া ঘর বানাইতেছিলেন। বাদশাহ হারুনুর রশিদ আর স্ত্রী জুবাইদা ওই নদীর পার দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে দেখলেন বাদশাহ হারুনুর রশিদ ছিলেন সামনে, স্ত্রী জুবাইদা ছিলেন পিছনে। যখন বাহলুলের কাছাকাছি চলিয়া গেলেন, কাছে যায় জিজ্ঞাসা করলেন, ও বাহলুল, নদীর মধ্যে বালু এইভাবে একত্রিত করিয়া তুমি কি করো? বাহলুল পাগল বললেন, আমি প্রাসাদ তৈরি করি, ঘর বানাই, জান্নাতের মধ্যে ঘর বানাইতে আছি। বাহলুল বলল, ঘর বানাইয়া তুমি কি করবা? বলে যে ঘর বানাইয়া আমি ঘরগুলি বিক্রি করব। তোমার ঘর কিনলে কি লাভ হইবে? আমার ঘর যে খরিদ করবে সে জান্নাতের মধ্যে একটা বালাখানা, একটা প্রাসাদ পাইবে। তোমার ঘরের দাম কত? বলে 1 দিরহাম, একটা স্বর্ণ মুদ্রা। 1 দিরহাম দিয়া আমি আমার ঘর বিক্রি করব। বাদশা অবজ্ঞা করে বলেন, 1 দিরহাম দিয়া তোমার এই বালু দিয়া বানানো ঘর কে খরিদ করবে? পাগল ছাড়া তো কেউ তোমার ঘর খরিদ করবে না। তাই বলিয়া বাদশাহ সামনের দিকে হাঁটিয়া গেলেন। পিছনে ছিলেন স্ত্রী জুবাইদা, তিনিও বললেন, ও বাহলুল, কি করো? বলে জান্নাতের ঘর বানাই। কি করবা? বিক্রি করব। কয় টাকা দিয়ে বিক্রি করবা? বলে, ও বাদশার স্ত্রী, 1 দিরহাম দিয়া আমি এই ঘর বিক্রি করব। তখন স্ত্রী জুবাইদা একটা দিরহাম দিয়ে বললেন যে একটা ঘর আমি কিনিয়া লইলাম। ঘর কিনিয়া স্বামী স্ত্রী দুইজনেই যখন চলিয়া গেলেন, প্রাসাদে ফিরিয়া রাত্রিবেলা ঘুমায়া রয়েছেন। হঠাৎ করিয়া বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখে প্রত্যেকটা প্রাসাদের গেটের মধ্যে নাম লেখা আছে। একটা প্রাসাদের গেটের মধ্যে লেখা রয়েছে জুবাইদা। ওই জান্নাতের প্রহরী ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এইটা কার ঘর, কার প্রাসাদ? তখন ওই ফেরেশতা বললেন, হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার প্রাসাদ। ও ফেরেশতা, তোমরা কি জানো নাকি আমার স্ত্রী জুবাইদা কিসের বদলতে এই প্রাসাদ অর্জন করেছেন, কামাই করেছেন, কোন আমলের বদলতে? তখন ফেরেশতারা যারা গতকাল বাহলুল পাগলের থেকে 1 দিরহাম দিয়া ওই আপনার স্ত্রী জুবাইদা এই প্রাসাদ খরিদ করেছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ নিজের কপাল নিজেই থাপড়ায়। এত সম্পদ
জান্নাতের প্রাসাদ খরিদ করলাম না? কপাল থাপড়াইতে থাপড়াইতে ঘুমটা ভেঙে গেছে। চিন্তা করলেন যেমন করিয়াই হোক আজকে ওই পাগলের থেকে প্রাসাদটা কিনাই লাগবে। আজকে প্রাসাদ আমি যেমন করিয়াই হোক খরিদ করব। আবার বিকাল বেলা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন পাগল ওই বালু দিয়া আবার ওই প্রাসাদ তৈরি করতেছেন। যাই বলতেছেন, পাগল কি করো? বলেন, বাদশা প্রাসাদ বানাই, জান্নাতের প্রাসাদ বিক্রি করব। কয় টাকা দাম? তখন বাদল বলতেছেন, ও বাদশা, আজকে আপনি এই প্রাসাদ খরিদ করতে পারবেন না, কারণ তামাম দুনিয়া দিয়ে দিলেও আজকে আপনার কাছে এই প্রাসাদ বিক্রি করব না। তখন বাদশা বলতেছেন, কালকে তো আমার বিবির কাছে 1 দিরহামে বিক্রি করলা, আজকে কেন তুমি বিক্রি করবা না? বলেন যে না, আপনি যদি আপনার সম্পত্তি সব দিয়া দেন, তাও আমি আর প্রাসাদ বিক্রি করব না। তাহলে কেন বিক্রি করবা না? বাহাদুর পাগল বলতেছেন, গত রাত্রে স্বপ্নে দেখিয়া, স্বপ্নের মধ্যে আপনার স্ত্রীর প্রাসাদ দেখিয়া আপনি খরিদ করতে এসেছেন, এর জন্যই আমি আপনার কাছে বিক্রি করব না। গতকালকে তো আপনি আমারে উপহাস করেছেন, কত তাচ্ছিল্য করেছেন, তুচ্ছ মনে করেছেন, আজকে আমি আর আপনার কাছে প্রাসাদ বিক্রি করব না। একটা পাগল ছিলেন, পাগল। ওই পাগলের কাছে বাদশা লাঠি দিয়েছেন, লাঠি দিয়া বলছেন যে এই দুনিয়ার মধ্যে সব চাইতে যে বেশি পাগল দেখবা, তারে এই লাঠিটা হাতিয়া দিবা। কিছুদিন পরেই বাদশা অসুস্থ হয়ে গেল, মৃত পথের যাত্রী হয়ে গেল, বিছানায় পড়িয়া গেল, বয়স হয়ে গেছে, অসুস্থ হইয়া কখন যেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। এই সময় বাহাদুর পাগল তার নিকটে ওই লাঠিটা নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলেন, বাদশা আপনার কি খবর? তখন বাদশা ডাক দিয়া বলেন, আমি যেন কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার অবস্থা তেমন ভালো না। তখন বাদশারে ডাক দিয়া বলেন, এই যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেই আপনার যাত্রার জন্য সমস্ত আয়োজন কি আপনি করেছেন? তখন বলেন, কিসের আয়োজন করা লাগবে? বাহাদুর পাগল ডাক দিয়া বলেন, আপনি যদি কোনো সফরে যাইতেন, যেই স্থানে সফরে যাইতেন, যাওয়ার পূর্বেই একদল মানুষকে আপনি পাঠায় দিতেন ওই জায়গাটা ভালো ভাবিয়া সুন্দর করিয়া সাজানোর জন্য, সুন্দর করিয়া রক্ষণাবেক্ষণ করার জন্য, ওই জায়গায় যাতে আপনার শুভ যাত্রা হয়, সেই জন্য সমস্ত কিছু আপনি রেডি করে রাখতেন। আগে থেকে সৈন্য যায় আপনার সমস্ত ব্যবস্থা করিয়া রাখত। একদল বাবুর্চি পাঠায় দিতেন রান্না বান্না করার জন্য, একদল মানুষ আপনার সঙ্গে যাইতো, যারা যাইতো আপনার সামান রেডি করিয়া দিত, কাপড় চোপড় করে সুন্দর করিয়া সাজায় দিত, যা অস্ত্রপাতি যা লাগতো সমস্ত কিছু সাজায় দিত, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়া গাড়ি বানাইতো। তারপরে একদল ঘোড়া থাকতো সামনে, আপনি মাঝখানে থাকতেন, পিছনে আর একদল ঘোড়া থাকতো, আর সৈন্য থাকতো, কত বাহিনী আপনার সাথে থাকতো। দুনিয়ার সফরে রওনা করতে যদি আপনার এই হালত হয়, ও বাদশা হারুন, আজকে আপনি ওই অন্ধকার কবরে রওনা করতেছেন, আপনি কি একদল লোক আগে পাঠাইছেন নাকি? আপনি কি সাবান গুলি গুছাইছেন নাকি? তখন বাদশা ডাক দিয়া বলে, বাদল, এই সমস্ত কিছু তো আমি করি নাই। তখন
বারুল পাগল বলতেছে লইলেন হাতের লাঠি, দুনিয়ার বাদশাহী পাইয়া আপনি কত কিছু করছেন, কিন্তু আসল জায়গায় যাওয়ার জন্য সামান গুছান নাই। আমি তো এই দুনিয়ার মধ্যে আপনার চাইতে বড় পাগল আর পাইতেছি না, এই জন্য আপনার দেওয়া লাঠিটা আপনারই হাতিয়া দিলাম। ও মা বলে না, আমরা তো ওই কবরের দিকে রওনা করছি, কে আগে যাবে আর কে পরে যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজকে যে মাহফিলের মধ্যে রয়েছি, আমি আপনি কেউ জানি না এই মাহফিল থেকে আখিরি মুনাজাত করিয়া বাড়ি যাইতে পারবো, কারো জানা নাই। আমি আপনি আবার মুনাজাত করিয়া বাড়ি যাইতে পারবো, কারো জানা নাই। আগামীকালকে এই মসজিদে আবার মাহফিল হবে, আবার আপনি কেউ জানি না কালকের মাহফিলে আমি আপনি আবার আসতে পারবো, আমি আপনি কেউ জানি না। মাত্র 20-21 দিন পরে আনন্দের দিন আসতেছে, ঈদের দিন। আমার আপনার কারো জানা নাই ওই ঈদের আনন্দের দিনে আবার আপনার লাশ আবার দাফন করা হবে কিনা। এই জন্য মা বলে না, মরার আগে আমার আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমারে আপনারে তৈরি করতে হবে, রেডি হয়ে থাকতে হবে। মৃত্যুর সময় যেন আমার আপনার সঙ্গে খারাপ কিছু না হয়, কারণ ভালো মানুষের জান যখন আজরাইল আলাইহিস সালাম বাহির করার জন্য আসে, যখন আসবে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। এখন যেমন রমজান মাসের জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, ওই রকম জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হইবে। আজরাইল আলাইহিস সালাম সামনে আসবে, আসার পরে দেখায় দেবে, ওই দেখো তোমার জন্য জান্নাতের গেটগুলি খুলে দেওয়া হয়েছে। জান্নাতের হুরগুলি এসে মারহাবা জানাইবে, স্বাগত জানাইবে, সামনে আসিয়া আমার আপনার সামনে সাক্ষাৎ করবে। দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলা, আমরা ঘুরেরা তোমার সঙ্গে রহমত স্বরূপ ছিলাম, এখন মৃত্যুর সময় আমরা তোমার সঙ্গে আছি, ওই কবরের মধ্যে আমরা তোমার সঙ্গে থাকবো। হাসরের মাঠে যখন আরশের ছায়ার নিচে তুমি থাকবা, তখন আমরা তোমার বন্ধু হয়ে থাকবো, জান্নাতের মধ্যেও আমরা তোমার বন্ধু হয়ে থাকবো। তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আজরাইল, আমার বান্দি এত কষ্ট করিয়া জান্নাত কামাই করছে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়েছে, কত কষ্ট করিয়া মাদ্রাসায় পড়েছে, দানের পানি খায়া কত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত শিখেছে। ইচ্ছা ছিল, ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারত, কিন্তু কষ্ট করিয়া 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। ইচ্ছা করলে রমজান মাসে খাইয়াও থাকতে পারত, কিন্তু কষ্ট করিয়া না খায়া রোজা ছিল। আবার এই বান্দা ইচ্ছা করলে বেপরদায় চলতে পারত, সাজগোজ করিয়া রাস্তায় প্রদর্শন করতে পারত, নাচ গান দেখতে পারত, ইচ্ছা করলে সে বেপরদায় চলতে পারত। কিন্তু আমার এই বান্দি এই সমস্ত আরামায়েশ ত্যাগ করিয়া কষ্টের জীবন বাঁচিয়া রয়েছে। এত কষ্ট করিয়া যে জান্নাত অর্জন করেছে, ওই জান্নাতটা না দেখাইয়া তুমি তার রূপটা বাহির করিও না। আজরাইল অর্ডার পাইয়া জান্নাতের দিকে ইঙ্গিত দিবে, দেখায় দিবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দিকে রোটা করে দিবে।
আহলান সাহলান করিয়া মারহাবা করিয়া তার রূহটা সদরে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই অন্ধকার কবরের মধ্যে নেককার পরহেজগারকে নামানো হইবে, তখন নামানো হইবে, তখন কুরআনুল কারীম দাঁড়ায় রইবে, দাঁড়ায় যাবে। ও মুনকার নাকির ফেরেশতা, আমার এই বান্দা, এই বান্দি আরামে ঘুমায় রয়েছে, তারে আরামে ঘুমাইতে দাও। তোমার কি প্রশ্ন আছে আমার কাছে করো, আমি কোরআন তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দেব। কারণ আমার আদেশ নিষেধ অনুযায়ী শরিয়া তাকওয়া অর্জন করেছিল। নেক আমল করি এক পাশে দাঁড়ায় যাবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন কি করবা আমার কাছে করো, আমি তার নেক আমল, আমার তাকওয়া অর্জন করিয়া সে নেক আমল অর্জন করেছিল। আজকে তার আরামের ঘুম তুমি নষ্ট করিও না, সমস্ত প্রশ্নের উত্তর করি আমি দিয়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্নের জবাব যখন শেষ হয়ে যাইবে, জান্নাতের সঙ্গে ওই কবরের একটা রাস্তা করিয়া দেওয়া হইবে। জান্নাতের মধ্য থেকে সমস্ত নাজ নিয়ামত দিয়া কবরটারে সাজানো হইবে। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবরটারে প্রশস্ত করিয়া দেওয়া হইবে। বিশাল আকারের একটা ঘর হইয়া যাইবে। এরপরে ঘরটা জান্নাতের বাগান বানায় দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান বানায় দেওয়া হইবে। যারা বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করত, আল্লাহর জিকির আজকার বেশি বেশি পরিমাণে করত, একদল ফেরেশতা আসিয়া বলবে, একদল হুর আসিয়া বলবে, ও ভাই, ও কবরবাসী, ও মা, দুনিয়ার মধ্যে বেশি বেশি তুমি জিকির করতা, জিকিরের মধ্যে মজা পাইতা, লও আমরা একটু বসিয়া জিকির করি। জিকির শুরু করিয়া দিবে। কবরবাসী বলবে, ও ফেরেশতা, তোমার এই গলার মধ্যে কিসের হার দেখতেছি? বলেন, এটা তো জান্নাতের মতির হার, হাত দিয়া ধরতে পারি, একটু ধরে দেখতে পারি? বলবেন, হ্যাঁ, হাত দিয়া ধরো। যখন হাত দিয়া কবরবাসী হাতটা ধরবে, সঙ্গে সঙ্গে হাড়ের দানাগুলি ঝুপ ঝুপ করিয়া ঝরিয়া পড়িয়া যাইবে। তখন ওই কবরবাসী বলবেন, হায় হায়, আমি কি অপরাধ করলাম, হাত ছিঁড়িয়া ফেললাম, আপনার হাতটা একটু গাঁথিয়া দেই। তখন ফেরেশতার সঙ্গে হাড় গাঁথা শুরু করিয়া দেবে। হাড় গাঁথা শেষ হইবে না, তখন সিংহায় ফুৎকার বিশাল আওয়াজ শুনতে পাইবে। ভয় পাইয়া জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, এটা কিসের আওয়াজ? বলেন, এটা সিংহায় ফুৎকারের আওয়াজ। কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত তো বড় ভয়ঙ্কর জিনিস, বড় ভয়ঙ্কর বিষয়। তখন কবরবাসী ভয়ে কুসরায় যাবে, আটকিয়া উঠবে। ফেরেশতা ডাক দিয়া বলবেন, কোনো ভয় পাইও না, এই কবরের মধ্যে যেমন করিয়া আমরা তোমার সাথী ছিলাম, কিয়ামতের ময়দানেও তোমার সাথে থাকবো। আর একদল মানুষ কেমন হইবে? আজরাইল আলাইহিস সালাম যখন নাফরমানের সামনে আসবে, আজরাইল আলাইহিস সালামের মস্তক থাকবে আসমানে, পা দুখানা থাকবে জমিনে। মাশরিক থেকে মাগরিব সমস্ত পৃথিবীটা জোড়া হইবে তার দেহ। আজরাইল আলাইহিস সালামের দুইটা চক্ষু বড় বড়, দুইটা নীল দিঘির মতন বড় বড় হইবে। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা জিনিস দিয়া বাহির হইতে থাকবে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট ভয়ানক চেহারা হইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া নাফরমানের শরীরের সমস্ত পানি শুকায় যাইবে, কলিজার পানি শুকায় যাইবে। নাফরমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখিয়া পিপাসায় তার কলিজা ফাটিয়া যাইবে। নাফরমানকে দেখিয়া নাফরমান তার 360টা জোড়ার মধ্যে উল্টা দৌড়াদৌড়ি করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের উল্টা ধরা দিতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বানায় খপ করিয়া উল্টা ধরিয়া টানিয়া হাসনাইয়া উল্টা বাইর করিয়া দেয়া যাইবে। দেহটা জমির মধ্যে লুটায়া পড়বে, দেহটা লুটায়া পড়বে। একদল ধরাধরি করিয়া বাড়ির আঙিনায় শুয়াইবে। বাড়ির লোকেরা ডাক দিয়া বলবে, কিছুক্ষণ আগেই তো সুস্থ মানুষ বাড়ি থেকে বোরকা পরিয়া যাইয়া শানিক দিয়া কেন্দ্রীয় যাবে মসজিদে। জান্নাতের বাগানের মধ্যে হুজুরদের বয়ান শুনতে বের হইল, বয়ান শুনিয়া আসতে পারল না। লাশ বাড়িতে ফিরল, সন্তান কাঁদে, আত্মীয় স্বজনরা কান্দে, স্বামী আড়ালে আড়ালে টুকরে টুকরে কান্দে। 2টা মেয়ে, 1টা মেয়ে, 3টা মেয়ে বিবাহ হয়েছে। মেয়েরা শুনিয়া কান্দতে কান্দতে বাইরে আসিয়া ছড়াইয়া ধরে। একদল দৌড়াইল বড়ই পাতা পাতিয়া পানি গরম করার জন্য, আর একদল দৌড়াইবে ধুমধাম করে নিয়া কবর খনন করার জন্য, আর একদল দৌড়াইবে কাফনের কাপড় ক্রয় করার জন্য, আর একদল দৌড়াইবে বাঁশের ছাদে গিয়া বাঁশ কাটার জন্য, আর একদল দৌড়াইবে মসজিদ থেকে খাটিয়া এবং চকি আনার জন্য। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারি, মশারির মধ্যে শুয়াইয়া তোমারে জড়াজড়ি করিয়া যখন গোসল করাইবে, তুমি ডাক দিয়া বলতেছো, ভাই আমার, তুমি আমারে আস্তে আস্তে করিয়া ডলা দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা এমন ভাবে টান মারিয়া হেসরাইয়া বাহির করিয়া নিয়েছে, আমার সমস্ত দেহটা ব্যথা হয়ে রয়েছে। আমারে জোরে জোরে ডলা দিয়া গোসল করাইও না, আমার কষ্ট হয়। এরপরে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া চকলেটের মধ্যে মতো একটা পেঁয়াজ দিয়া এরপরে খাটিয়াতে শুয়াইয়া যার বেহারার পালকি। ও মা, যে বাড়িতে তুমি নতুন কাপড় পরিয়া লাল শাড়ি পরিয়া বউ হয়ে আসছিলা, তোমারে কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ মিষ্টি মুখে দিছে, কত মা বোনেরা তোমারে পাকা দিয়া বাতাস করছে, কত মানুষ তোমাকে এক নজর দেখতে আসছে। আজকে ওই বাড়ি থেকে তুমি মরা লাশ হইয়া বাহির হইবা। জানাজার নামাজের জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হইল। ইমাম সাহেব 4 তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়াইয়া শেষ তাকবীর দিয়া সালাম ফিরিয়া বললেন, ও রহিমা খাতুন, ও আমেনা বেগম যাও, দুনিয়ার মধ্যে তো অনেক হায়াত পাইছিলা তাকওয়া অর্জন করার জন্য, আলেম উলামা বয়ান শুনাইছিল, কিন্তু তুমি তাকওয়া অর্জন করো নাই।
নাফরমানি করছো, বেপরদায় চলছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, স্বামীর হুকুম অনুযায়ী জীবন করো নাই, শ্বশুর শাশুড়ির কথা শোনো নাই, গীবত গিল্লাই চোখের করিতে লিপ্ত থাকছো, মিথ্যা বেশি বেশি বলছো। আজকে যাও 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 অন্ধকার কবর পোকামাকড়ের ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। যাও, এমন একটা ঘর তোমার জন্য অপেক্ষা করতে আছে, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, দুনিয়ার মধ্যে অন্ধকারে থাকতে পারো না, তোমার ভয় ভয় লাগে। দুনিয়ার মধ্যে জানালাবিহীন ঘরের মধ্যে তুমি থাকতে পারো না, তোমার দম বন্ধ বন্ধ লাগে। আজকে এমন ঘরের মধ্যে তোমার রাখবে, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে কোনো জানালা দরজা নাই, পোকামাকড়ের ঘর, সব মৃত্যুর ঘর। ওই ঘরের মধ্যে যারা সাথী হইবে,